সমিতিতে যদি কারো টাকা জমা থাকে, অনেক ভাইয়েরা এই বিষয়টি খেয়াল করেন না, সমিতিতে তিনি ধীরে ধীরে টাকা দিয়ে সেটা 1 লক্ষ টাকা হয়ে গেছে, তার 70,000 টাকা হয়ে গেছে, মনে করেন সেটি তো আমার হাতে নাই। না, যেহেতু আপনি এটির মালিক, যে কোনো সময় চাইলেই আপনি এটি ভেঙে আপনি ব্যবহার করতে পারবেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কোরবানি দিতে হবে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো কোরবানি কাদের উপরে ওয়াজিব। যারা কোরবানির 3 দিন অর্থাৎ 10, 11, 12 জিলহজ এই সময়টুকুর মধ্যে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হবেন, এমন প্রত্যেক সুস্থ মস্তিষ্ক, মুকিম এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তির কাছে এই 3টি দিনে নেশাব পরিমাণ সম্পত্তি হলো 52.5 ভরি রৌপ্যের অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ সম্পদ যদি তার প্রয়োজন অতিরিক্ত থাকে, তাহলেই তিনি নেশাবের মালিক। যদিও দেখা যায় বিশ্বের পরিস্থিতিতে স্বর্ণ এবং রৌপ্যের দামের তারতম্য হয়ে গেছে। 52.5 ভরি রৌপ্যের যে মূল্য, তার থেকে স্বর্ণের যেই মূল্যটা বাড়ছে ইদানিং, তাতে দেখা যায় তা প্রায় 5-6 গুণ হয়ে যায়। 7.5 ভরি স্বর্ণের মূল্য 4 লাখ, 4.5 লাখ টাকা হয়ে যায়, কিন্তু 52.5 ভরি রৌপ্যের মূল্য সেক্ষেত্রে অনেক কম, 50-60 হাজার টাকা। এই ক্ষেত্রে কেউ কোন স্কলার বলছেন যে এটি স্বর্ণের স্ট্যান্ডার্ড ধরা হবে, কিন্তু অধিকাংশ ফুকাহায়ে কেরাম এই বিষয়টিতে একমত যে না, আনফা আলিল ফুকারা, অর্থাৎ যেই নেশাব বা যেই মেকদারটিকে ধরলে পরে গরিব মিসকিনরা বেশি উপকৃত হন, সেই মেকদারটি ধরতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তিনি বলছেন প্রতি 200 দিরহামে 5 দিরহাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রৌপ্যটাকে স্ট্যান্ডার্ড ধরে কিন্তু এই যাকাতের নেশাবটা বলেছেন। এজন্য আমরা এটি হিসেব করব, যেই জিনিসটি ধরলে পরে ইবাদত করার সুযোগ বেশি হয়, গরিবরা উপকৃত বেশি হন, সেটি আমরা ধরে নিয়ে ইবাদত করব। অতএব এই বিষয়টি স্পষ্ট হলো, যদি কোনো আল্লাহর বান্দার উপরে কোরবানির দিনগুলোতে প্রয়োজন অতিরিক্ত সম্পদ এমনটুকু থাকে, দেখা যায় তার 7.5 ভরি রৌপ্য আছে, স্বর্ণ আছে, 52.5 ভরি রৌপ্য আছে, তাহলে তিনি কোরবানি করবেন। যদি দেখা যায় তার কাছে স্বর্ণ বা রৌপ্য নাই, বরং ক্যাশ কারেন্সি আছে, তাহলে সেটির মূল্য যদি 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ হয়, তাহলে তাকে কোরবানি দিতে হবে। এক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত বিষয়টি কি অনেকে জানতে চান। প্রয়োজন অতিরিক্ত হলো নিজের নিত্য প্রয়োজনীয় যেই বাজারঘাট চলতে গেলে যা না হলেই না, এমন প্রয়োজনীয় সম্পদ, এটি কিন্তু নেশাবের মধ্যে আসবে না। যেমন একজন ভাই, তার একটি ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে তিনি নিজে থাকেন, আবার আরেকটি ফ্ল্যাটও তার আছে, কিন্তু ওই ফ্ল্যাটের ভাড়া দিয়ে তার সংসার চলে। অতএব এই দুটোই কিন্তু তার প্রয়োজনীয় সম্পদ। নিজের চলাচলের গাড়ি, এটি তার প্রয়োজনীয় সম্পদ। নিজের কিছু জমি আছে, স্থাবর জমি, সেটিও তার প্রয়োজনীয় সম্পদ। নিজের কয়েক লক্ষ টাকার পড়ার কিতাব আছে, এটি তার প্রয়োজনীয় সম্পদ। কোনো বোনের যদি দেখা যায় তার পরিধানের কাপড় আছে কয়েক লক্ষ টাকার, তিনি প্রায়ই সেগুলো পরিধান করেন, সেগুলো কিন্তু তার প্রয়োজনীয় সম্পদ। কিন্তু এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেছেন, যদি দেখা যায় কোনো মহিলা তার এত কাপড় আছে যে বছরকে বছর পরে থাকে, সেটি তিনি পরিধান করেন না, পরেই আছে আলমারি ভর্তি, তাহলে সেটি কিন্তু প্রয়োজন অতিরিক্ত হয়ে যাবে। ওটির মূল্য ধরে তাকে কোরবানি আদায় করতে হবে। কোনো বড় আলেম, তার লক্ষ লক্ষ টাকার কেতাব আছে, কিন্তু বছরকে বছর সেটি পরে আছে, তিনি ধরেও দেখেন না, সেটিও কিন্তু আর প্রয়োজনীয় সম্পদ থাকবে না। ওটির মূল্য ধরে নিয়ে কিন্তু যদি তা নেশাব পরিমাণ সম্পদ হয়, তাহলে কোরবানি থেকে আদায় করতে হবে। অনেকের ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে, সেক্ষেত্রে হিসেবটি অবশ্যই এটি যাকাতের যেভাবে হিসেবে ধরে নেওয়া হবে, এটিও কিন্তু তার আবশ্যিকভাবে তার কোরবানির নিসাব হিসেবে ধর্তব্য হবে। অতএব যদি কারো ফিক্সড ডিপোজিট এইভাবে 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ সম্পদের বেশি হয়, তাহলে তাকে অবশ্যই এটি দিতে হবে। একইভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সমিতিতে যদি কারো টাকা জমা থাকে, অনেক ভাইয়েরা এই বিষয়টি খেয়াল করেন না, সমিতিতে তিনি ধীরে ধীরে টাকা দিয়ে সেটা 1 লক্ষ টাকা হয়ে গেছে, তার 70,000 টাকা হয়ে গেছে, মনে করেন সেটি তো আমার হাতে নাই। না, যেহেতু আপনি এটির মালিক, যে কোনো সময় চাইলেই আপনি এটি ভেঙে আপনি ব্যবহার করতে পারবেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কোরবানি দিতে হবে। যদি সেই সমিতির
এজমালি সেই টাকাটি কোনো একটি ইনভেস্টমেন্টে চলে যায়, একটি জমি কিনে ফেলেছেন, তাহলে সেটির উপরে কিন্তু আর আসবে না। কিন্তু এটি ব্যাংকে আছে বা কারো ড্রয়ারে আছে, কারো মালিকানাধীন, কারো সংরক্ষণে আছে, আপনি চাইলেই এখনই সেটি ভেঙে ব্যবহার করতে পারবেন, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টি খেয়াল করে এর উপরে আমল করার তৌফিক দিন। কোরবানি একটি ওয়াজিব বিধান, কোনোভাবেই যেন আমরা এটিকে এড়িয়ে না যাই। এটি গরিব মিসকিনদের অধিকার, এটি আল্লাহর সন্তুষ্টির কারণ। আল্লাহ পাক কোরবানির মতো একটি গুরুত্বপূর্ণ আমলকে প্রতিপালন করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।